চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের অন্যতম বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বছরের পর বছর পড়ে থাকা নিলামযোগ্য হাজার হাজার কন্টেইনার। ব্যবসায়ীরা বলছেন, দফায় দফায় চিঠি চালাচালি এবং নানা উদ্যোগ সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতায় এই সংকটের স্থায়ী সমাধান হচ্ছে না। বিদেশি শিপিং লাইনের এসব কন্টেইনার আটকে থাকায় তারা যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সাইফুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম কাস্টমস হাউস প্রতি মাসে 20 থেকে 30টি কন্টেইনার পণ্য বিক্রি করে প্রকাশ্যে উন্মুক্ত পদ্ধতিতে। কিছু কন্টেইনারের পণ্য বিক্রি হয় অকশনের মাধ্যমে। এরপরেও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে বর্তমানে নিলামের জন্য হস্তান্তর করা প্রায় 10,000 কন্টেইনার পড়ে আছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, পড়ে থাকা কন্টেইনারের মালামাল নষ্ট হচ্ছে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। যে জায়গাতে সমস্যা হচ্ছে যে এই কন্টেনারগুলো যখন অকশন হচ্ছে, পাশাপাশি আবার নতুন কন্টেনার এখানে অকশনের জন্য প্রস্তুত হচ্ছে। সো আলটিমেটলি চট্টগ্রাম বন্দরে একটা এই অকশনেবল কন্টেনারের জট থেকেই যাচ্ছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী গত 1.5 বছরে মোট 988টি কন্টেইনার খালাস হলেও একই সময়ে নিলামের তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকশো কন্টেইনার। এদিকে চিটাগং কাস্টম হাউস নিরবচ্ছিন্নভাবে কাজ করছে, অত্যন্ত ফোকাস করছে জাতীয় রাজস্ব বোর্ড। এদিকে কন্টেইনার যানজট নিরসন করার জন্য, বন্দরকে গতিশীল করার জন্য দ্রুত নিলামের ব্যবস্থা করা হচ্ছে। কেবল কন্টেইনারই নয়, নিলামের অপেক্ষায় রয়েছে আরও 1,06,372 প্যাকেজ LCL পণ্য এবং 6,919টি বাল্ক পণ্য। যদি সত্যের পণ্য যেহেতু আছে, প্রায় ক্ষেত্রে আমদানিতে বিভিন্ন সত্য আছে, সত্যগুলো কাস্টম কর্তৃপক্ষ যদি প্রতিপালন করে টেন্ডার করে, তাহলে আমার মনে হয় না 15 দিনের অধিক কোনো মাল থাকবে। শিপিং কোম্পানিগুলোর দাবি, দীর্ঘদিন বন্দরে পড়ে থাকা এসব কন্টেইনারের কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। আমাদের শিপিং কোম্পানির হিউজ পরিমাণ অ্যাসেট এখানে আটকে আছে এবং যেই কন্টেইনার ভ্যালু সেটাই টোটালি স্ক্র্যাপ হয়ে যাচ্ছে। একটা কন্টেইনার যদি আমরা অ্যাভারেজ ভ্যালু যদি $4,000 করে ধরি, তাহলে আপনি মাল্টিপ্লাই করে দেখেন কী পরিমাণ টাকা। কন্টেইনারের নিরবিচ্ছিন্ন সরবরাহ ও দ্রুত টার্ন অ্যারাউন্ড নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। পিন্টু হাজং, ৭১।